আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে সকালের নাস্তা বানাবো, সেখান থেকে শুরু করলাম আর কি। সকালের নাস্তায় গোলা আটা রুটি বানাইতেছি আজকে। ছেলের পরীক্ষা ছিল, ছেলে চলে গেছে কলেজে, পরীক্ষা দিতে চলে গেছে। আর মেয়েরা আজকে স্কুলে মাদ্রাসায় যায় নাই কেউ আজকে। তো ওরা এখনো উঠে অনেক ঘুম থেকে, আমি উঠি এই আমার জন্য নাস্তা বানাইতেছি আর কি। মেয়েরা ওঠার পরে ওদের জন্য বানাবো, সেজন্য আর ওদের জন্য এখন বানাইতেছি না। আসলে বানায় রাখি দিলে ঠান্ডা হয়ে যায়, ওরা ডাকতে ডাকতে উঠেও না। তো এরপরে ঠান্ডা ঠান্ডা নাস্তা পিঠাগুলো ঠান্ডা হয়ে যায়, খাইতে আর ভালো লাগে না। সেই জন্য আর এখন বানাইতেছি না, শুধু আমার জন্য নাস্তা বানাইতেছি আর কি। তো ওরা উঠলে এরপরে ওদেরকে নাস্তা বানাই দিব আর কি। তো বড় মেয়ের শরীরটা ভালো নয় আজকে, সেই জন্য ও আর স্কুলে যায়নি। আমাকে বলতেছে যে যেন না ডাকি সকালে, ওকে ঘুম থেকে না উঠাই আর কি। ও একটু লেট করে উঠবে আজকে ঘুম থেকে। তো আমিও আর ডাকি নাই, সেজন্য আমি নিজের জন্য একটু চা বানিয়ে আগে খাই নিতেছি আর কি। ছোটো মেয়েও আজকে যায় নাই, ওরও আজকে নাকি বোন যাবে না, সেই জন্য ওরও আজকে ভালো লাগতেছে না, বুঝছেন নি? ওরও আজকে ভালো লাগতেছে না, সেজন্য ও যাবে না। এই আর কি অবস্থা। তো এখানে আমি চা বানিয়ে নিতেছি আমার জন্য। এগুলা গোলা আটা আর কি, গোলা আটা দিয়ে এরপরে রুটিগুলো বানাইতেছি আর কি। একটু মানে সিম্পলভাবে করতেছি আর কি, তাড়াহুড়ার মধ্যে। আর বেশি ঝামেলা করি নাই। এখন এই বেলতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য একটু আটাগুলো গুলাই নিয়ে এরপরে রুটি বানাই নিতেছি। তা আমি একটু চা বানাই নিয়ে এরপরে আসি, দেখতেছি যে মেয়ে উঠে গেছে, ছোটো মেয়ে উঠে গেছে আর কি। উঠিও চুল বাঁধতেছে আর কি, ও চুল আঁচড়াইতেছে। তো সকালে উঠে আগে চুলগুলো আঁচড়াই নিয়ে এরপরে বেঁধে এরপরে যায় আর কি। মানে ওর মতি গতি একদিন এক এক দিন এক এক রকম। কোনো কোনো দিন এমনিতে মুখ ধুতে চলে যায়, আবার কোনো কোনো দিন এই পরে যায় আর কি। তো বড় মেয়েও এখনও উঠে না ঘুম থেকে, দেখেন ও এখনও ঘুমাইতেছে। তো আমি এখনও ডাকি নেই আর কি। ভাবলাম যে এমনিতে সকাল সকাল উঠতে হয়, যেদিন যেদিন স্কুলে যায় আর কি। একদম সকাল সকাল উঠি এরপরে স্কুলে যাইতে হয় আর কি। সেই জন্য আর আজকে যাবে না বলছে, সেই জন্য আর আমি আর ডাকাডাকি করি নাই আর কি। তো এই ফাঁকে দেখেন আমি একটু বারান্দায় এসছি। আকাশের অবস্থা দেখছেন তো কিরকম। এই যে মেঘলা মেঘলা ওয়েদার, প্রতিদিন এই অবস্থা। একদিন যদি কোনোভাবে রোদ উঠতে পারে, এরপরে 3 দিন মনে হয় একটানা বৃষ্টি লাগে থাকে, আর কোনো বৃষ্টি কোনো বন্ধ নেই। আজকেও মনে হয় বৃষ্টি আসবে, সম্ভাবনা তো দেখতেছি বৃষ্টি আসার। তো এই ফাঁকে দেখেন মেয়ে চুল বেঁধে এরপরে ওই যে বেসিংয়ে যাইতেছে দাঁত ব্রাশ করার জন্য আর কি। তো দাঁত ব্রাশ করে নিতেছে, তারপরে ওকে আবার নাস্তা বানাই দিব আর কি। দুই বোনকে একসাথে নাস্তা বানাই দিব। তো এই রুমে তেমন একটা আসা হয় না, এটা ছেলের রুম আর কি। ছেলে তো এই রুমে থাকে না, সেজন্য কেউ সেরকম একটা আসেও না এই রুমে। আমি মাঝে মধ্যে আসি, 2 দিন 3 দিন পর পর মনে হয় আসি, তেমন একটা আসা হয় না এই রুমে। তো ওই যে মুরগিগুলো দেখার জন্য একটু আসলাম আর কি বারান্দা। এখান থেকে তো মুরগিগুলা দেখা যায় আর কি, বারান্দা দিয়ে দাঁড়াইলে একটু দেখা যায়। তো আমি মুরগিগুলো দেখতেছি আছে কিনা। সবগুলো তো একসাথে থাকে না, কোথায় কোথায় জানি চলে যায়, আল্লাহ জানে। এই যে বাইরের অবস্থা এরকম আর কি, অন্ধকার অন্ধকার, তেমন রোদ নাই। তো আমি নাস্তা করে নিব আর কি। এখনও নাস্তা করি না, টেবিলে নিয়ে রাখছি আর কি। ওই যে মেয়েদের জন্য একটু অপেক্ষা করতেছিলাম, যাতে করে একসাথে খেতে পারি, সেজন্য। ওই ছোটো মেয়ে দেখেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতেছে, চলে গেছে বাইরে। ও তো আবার ঘরে 1 মিনিটও মন টিকে না আর কি। এখানে আমি বড় মেয়ের রুমে চলে এসেছি, এখানে ছেলে থাকে আপাতত। ছেলের রুমে এখনও থাকে না আর কি।
এই যে আমি এখানে একটু জানলাগুলো খুলে দিতে আসছি আর কি, আর পর্দাগুলো সরাই দিব একটু আলো আসার জন্য, বাতাস আসার জন্য আর কি। সেজন্য আসছিলাম, সব রুমে যাই যে সব জানলা দরজাগুলো খুলে দিতেছে। তো এখানে দেখেন ছোট মেয়েকে একটা রুটি বানাই দিচ্ছে, ও রুটি একটাই খাবে, আমাকে বলছে যে একটাই যেন বানাই দিই। তো ও টেবিলে দিছিলাম, ও টেবিলে খাবে না, এখানে খাবে আর কি, নিচে টিভি দেখতে দেখতে খাবে। তো এই যে দেখেন ও নাস্তা করতেছে নিচে বসে বসে আর কি, টিভি দেখতে দেখতে। টিভি দেখবে আর খাবে, সেজন্য আসে এখানে বসছে। তো আমি এরপরে সব কিছু দোয়ার কাজগুলো দোয়া পালা শেষ করে এরপরে একদম রান্না বসাই দিছি আর কি। ওই যে বললাম দুপুরবেলা গ্যাস থাকে না, সেই জন্য গ্যাস আসলে একদম তাড়াহুড়া করে এরপরে রান্না বসাই দিতে হয় আর কি। তো এই যে দেখেন এখানে আমি ভর্তা করার জন্য যে কি বেগুন আর যে আলু এগুলা বসাই দিচ্ছি, বাজবো আর কি, ভেজে ভর্তা করবো। তো দেখেন আমি একটু বাইরে এসেছিলাম মেয়েকে দেখার জন্য, ছোটো মেয়েকে দেখেন একবার বাইরে যাইতেছে আবার ঘরে আসতেছে, এরকম করে লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে। একটু বাইরে আসি দেখলাম আর কি, ওকে দেখে আবার চলে যাইতেছি আমি আমার কাজে। এই যে এগুলো বসাই দিয়ে গেছি, সেজন্য আর বাইরে দাঁড়াইতে পারি নাই আর কি। তো দেখেন বেগুন আলু এগুলো ভেজে নিতেছি, এরপরে মাছ, তারপরে কাঁচামরিচ এগুলো ভেজে নিয়ে এরপরে ভর্তা করবো আর কি। এখান দিয়ে ভাতও বসাই দিচ্ছি। এখানে মাছগুলো ভাজার জন্য দিচ্ছি, এগুলা ভর্তাগুলো রেডি হয়ে গেছে, এগুলা দিয়ে শসা দিয়ে রান্না করবো। তো ভর্তাগুলো একদম ভেজে রেডি করে ফেলছি, এখানে শসাগুলো কাটিয়ে নিচ্ছি ভর্তা এই সরি এই যে মাছ দিয়ে এরপরে শসা দিয়ে রান্না করার জন্য। আসলে কথা বলতে একটু সমস্যা হইতেছে, সবাই কিছু মনে করবেন না আসলে। এরপরে একটু ছাদে এসছি আর কি, ওই যে ভর্তা বাটবো যে এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা দেওয়ার জন্য, ধনিয়া পাতা আসলে নাই, উঠে ফেলছি এখন, একটু যা একটু একটু পাই আর কি, পাতায় অল্প একটু একটু যা পাই আর কি। তো সেগুলো উঠে নিব আর কি, অল্প একটু একটু ভর্তার জন্য, ভর্তার মধ্যে দেওয়ার জন্য আর কি। তো এই যে দেখেন, আগে তো বললাম গাছের অবস্থা তেমন একটা ভালো না, সব গাছগুলা এই নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টির জন্য। তো ধনিয়া পাতা তেমন একটা নাই, এই আগে যেগুলো ছিল, বেশি যেগুলো ছিল এগুলা উঠাই নিয়ে চলে গেছি আমি তরকারিতে দেওয়ার জন্য। তো এখন যা একটু আছে অল্প একটু একটু যেগুলো আছে এগুলো নিয়ে যাবো আজকে ভর্তার মধ্যে দেওয়ার জন্য আর কি। ভর্তার মধ্যে আবার ধনিয়া পাতা না দিলে তো ভালো লাগে না খেতে, ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো লাগে আবার ভর্তার মধ্যে দিলে আর কি, মনে হয় টেস্ট একটু ভালো হয় আর কি ধনিয়া পাতা দিলে ভর্তায়। তো এই যে আমি যা আছে আর কি একটু একটু অল্প একটু একটু যা আছে এগুলো উঠে দিতেছি একটু একটু করে করে, যা পাইতেছি আর কি, ছোট ছোট যা পাইতেছি সব তুলে নিতেছি। তো সবাই ভিডিওটা কেমন লাগে জানাবেন একটা কমেন্ট করে, আর একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আমার পাশে থাকবেন সবাই, একটা লাইক করে দিবেন সবাই। বারবার বলতেছি আপনারা বিরক্ত হবেন না, আসলে লাইক কমেন্ট তেমন একটা আসে না ভিডিওতে, সেই জন্য বলতেছি আর কি। সবাই একটু পাশে থাকবেন, একটু উৎসাহ দিবেন আর কি, একটা কমেন্ট করে বলবেন কীরকম লাগে ভিডিওগুলা, আর কোনো ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। এই যে বৃষ্টিতে দেখছেন পুকুরটা কত হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে পুকুর, পানিতে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি না হলে তো ছাদে আসতে একটু ভালো লাগে,
এই যে পানি থাকে না, শুকনা থাকে, সেজন্য বৃষ্টি হলে আমার আর ছাদে আসতে একদম ভালোই লাগে না। এই যে এরপরে ওখান থেকে ধনে পাতা উঠাই এরপরে চলে এসেছি আর কি নিচে। এখানে আমি তরকারিগুলো বসাই দিচ্ছি, শসা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, সেগুলো বসাই দিচ্ছি আর কি। এখানে ভর্তার জন্য সব কিছু এই শিলপাটা একদম বেটে এরপরে ভর্তা করবো আর কি। সব কিছু আমি রেডি করে নিতেছি, বেটে বুটে এরপরে ভর্তা করে ফেলবো। তো সবাই দেখতে থাকেন, ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, সবাই একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ভর্তাটা বাটা হয়ে গেছে আমার। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন ভর্তা বাটার পরে একদম বাটাবাটি একদম শেষ। এরপরে দেখেন আমি এখানে মাছ দিয়ে শসা দিয়ে রান্না করতেছি, ওইগুলা মাছগুলো ভেজে উঠে রাখছিলাম আর কি, সেগুলো এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো এরপর একদম রান্নাবান্না শেষ করে এরপর আবার তো রান্নাবান্না শেষ করে একদম ভিডিওটা আবার অন করলাম আর কি। দেখেন বরাবরের মতো ভাত রান্না করে ফেলছি, এরপরে এখানে মাছ দিয়ে শসা দিয়ে রান্না করে ফেলছি। এই যে এখানে ভর্তা তো দেখলেনই আগেই, ভর্তা পাঠিয়ে ফেলছি, একদম সিম্পল রান্নাবান্না আর কি। আজকে আজকে কোনো তেমন একটা ঝামেলা করি নাই আর রান্নাবান্নার। তো আজকে সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া দাওয়া, এই আর কি আজকে। তো সব কিছু আমার একদম গোছালো শেষ, এরপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করবো আর কি। তো এরপরে দেখেন খাওয়া দাওয়া শেষ করে একদম আবার এসছি, আমরা এক জায়গায় যাবো। মেয়েরা আজকে কয়েকদিন ধরে বলতেছে একটু বাইরে যাবে, ওরা একটু ঘুরে আসবে, সেই জন্য একটু ভাবলাম যে একটু ওদেরকে নিয়ে ঘুরে আসি, মানে ওদেরকে একটু বাইরে ঘুরে নিয়ে আসি, সেজন্য ওদেরকে নিয়ে বেরোবো। ওরাও রেডি হয়ে গেছে, দুজন একদম রেডি হয়ে গেছে। ওদেরকে নিয়ে যাব, ছেলে বাড়িতে থাকবে আর মেয়েদেরকে নিয়ে আমি একটু বাইরে যাব আর কি। ওরা অনেক দিন বলতেছে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, তো ওদেরকে নিয়ে আজকে যাইতেছে। ওরা রেডি হইতেছে, রেডি হইতেছে বলতে ওরা রেডি হয়ে গেছে আর কি, এই যে বেরোবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।